নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি। তো চলে এলাম, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো অনেক কিছুই দেখছি, তো ধরুন একটু বাঁকা হয়ে আছে মনে হচ্ছে। অনেক কিছু ওয়াইটিতে দেখছি, তো দেখতে দেখতে আর না বলে থাকতে পারলাম না। যেমন সবাই ঘরের নিজেদের মানে যেটা নয় গল্প, সেই গল্পটাও সবার সামনে নিয়ে আসছে। আর নিয়ে এসে ভাবছে প্রচুর পরিমাণে ভিউজ হবে আর প্রচুর আর্নিং হবে, এই ব্যাপারগুলো চেষ্টা চালাচ্ছে। এর আগেও আরেকজনকে দেখলাম, তার নামটা নেব কি না, নিলেও অসুবিধা নেই আর না নিলেও কোনো ব্যাপার না, অনেকেই জানে। এই কিছুদিন আগে দুটো মেয়ে, তার হাজব্যান্ড রেলে চাকরি করে, তো চলে গেল বাসা নিয়ে। মানে ভাবা যায় এতটুকু মানে লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। বাড়ি ভাড়া করলো, কিছু অল্প কিছু ওই দুটো একটা জিনিস নিয়ে, আর দুই মেয়েকে নিয়ে চলে গেল সেই ভাড়া বাড়িতে। আবার চলে এলো কিছুদিন, অল্প কিছুদিন হতে না হতে আবার বাড়ি ফেরত এলো। এসে আবার হাজব্যান্ডের সঙ্গে সুন্দর সংসার করছে। হাজব্যান্ডের নাম ধরে ধরে খুব কথা বলছে, খুব মানে বেশ ভালোভাবেই সংসার করছে। তো যাই হোক, এইসব ব্যাপারগুলো চলছে ওয়াইটিতে। আবার আরেকজনকে দেখছি, সেও চেষ্টা করছে ফ্ল্যাট নেবার জন্য। ফ্ল্যাট নিবে, বাড়ির তো নানা রকম যা খুশি তাই বলছে। বাড়িতে তার হাজব্যান্ডের সঙ্গে বনিবনা নেই, অথচ রান্না বান্না করছে, তার শ্বশুর শাশুড়ি তাকে তরকারি দিচ্ছে বলল। এরকম একটা কথা শুনতে পেলাম যে উপর থেকে একটা সবজি দিয়েছে। ভালো তো, সে তো আমরা সবাই চাই যে সবাই মিলেমিশে থাকুক, কিন্তু এই নাটকগুলো করে কি খুব ভালো হচ্ছে? ওই মানুষটাই কি করেছে বলুন তো, অন্যের সংসার নিয়ে যখন সমস্যা হয়েছে অন্যের সংসারে, তখন তাদের মানে কি বলবো, কিছু বলতে বাকি রাখেনি, তাদের বলতে কিচ্ছু বাকি রাখেনি। আজকে এই এখনকার দিনে এসে সে একবার বলছে কিনা আমি বাড়ি ছেড়ে চলে যাব, তার বাবাকে দাঁড় করিয়েছে। তাকে অনেকেই ঘোড়ামুখী বলে, অনেকেই অনেক রকম ইনডাইরেক্টলি অনেক রকম নাম দিয়েই বলছে, কেউ বহিন। সীমা তো আবার নাম দিয়েছে ওর বহিন। বহিন, সীমার বহিনের চালাকি দিনকে দিন চরম জায়গায় পৌঁছাচ্ছে। এত বাজেভাবে কন্ট্রোভার্সি করেছে, আমার ইচ্ছে করে না এখন আর করতে, কিন্তু তবুও ওইগুলো তো দেখি, দেখতে দেখতে সবসময় সামনে চলে আসছে। আজকে ভাবছি, সারাদিনই ভাবছি যে কিছু একটা বলি, কিছু একটা নিয়ে ভিডিও করি। তো সেই জন্যই আর কি এলাম। তো সীমার বহিন এখন ফ্ল্যাট দেখতে যাচ্ছে। একটা ফ্ল্যাট নিলে বলুন তো, ফ্ল্যাটের ভাড়া নিশ্চয়ই ভালো ভাড়া হবে, ও তো বললো রেন্টেই নেবে, তাহলে মিনিমাম একটা 10-12 হাজার টাকা ভাড়া হবে। তারপরে তার ইলেকট্রিক বিল আছে, তারপরে তার আছে ইলেকট্রিক বিল, তারপরে একটা মেনটেনেন্স চার্জ থাকে ফ্ল্যাটের। বাড়ির তো সেটা থাকে না, বাড়ি ভাড়া যদি এমনি প্লেন কেউ নেয় তো বাড়ি ভাড়ার ক্ষেত্রে ওটা লাগে না। তাহলে এত সব চার্জ, এখন তো আবার ও ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে ওই যে খরচাটা করবে মাসিক খরচা, তারপরে তার একটি পোষ্য আছে, তাহলে এই যে মাসিক খরচাটা তার হবে, তো সেই খরচাটা ওর আসবে কী করে? নিশ্চয়ই ওর পূর্বে মানে আগে যে ও ডিজিটাল ভিখারি একটা নাম আমি শুনেছিলাম, ডিজিটাল ভিখারি, ওই সময় ওই মানে অনেকেই ওইভাবে আর্নিং করেছে, ট্রিটমেন্ট করাবো। কে বলছে আমার একজন তো কি রান্নাঘরে জল পড়ছে এই বলে কিছু টাকা আদায় করেছে। কেউ বলছে আমি ট্রিটমেন্ট করাবো, তার জন্য কিছু টাকা আদায় করেছে, মানে প্রচুর আর্নিং করেছে। দিয়ে কিছুদিন আগে তো শুনছিলাম সেই কিছু কিছু টাকা তাদের নাকি ফেরত দিচ্ছে। অন্যের সংসারে স্বামী স্ত্রীর অশান্তি, বউ চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে, সেই সব নিয়ে তো যাচ্ছে, তাই অকথ্য ভাষায় কন্ট্রোভার্সি করেছে। এখন ভাষাটা অনেকটা চেঞ্জ হয়েছে, কিভাবে হলো জানি না, তবে ওই কেস কামারি খামারি করেছে তো তারা, সেই কারণে ওইগুলো বন্ধ হয়েছে, উল্টোপাল্টা ভাষায় কথা বলা। তো এখন আবার সেই সীমার বহিন এখন ফ্ল্যাট নিতে চলেছে। তার মানে তার কাছে যথেষ্ট আছে, আর আদৌ কি সে ফ্ল্যাট নেবে?
সেই রান্নাঘর তো একেবারে রাজকীয় রান্নাঘর করেছে, তার বাথরুম সেরকমভাবে রাজকীয়ভাবে সে খরচ করেছে। আর সত্যি কথা এটা মানতে হবে, যে সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তার মন মানসিকতা নিশ্চয়ই এটা হবে না যে ভিডিও করতে বসে যাবে আর ভিডিও করে সেইখান থেকে প্রচুর টাকা ইনকাম করার একটা লক্ষ্য তার থাকবে না, মন মানসিকতা একদমই ভালো থাকবে না, তাহলে সে ভিডিওও করতে পারবে না। কিন্তু সে বহাল তবিয়তে ইন্ট্রো দিচ্ছে, গান গাইছে, অনেক কিছু করে করে সে ভিডিও দিয়ে যাচ্ছে। এমনকি তার বাবা বাড়িতে এসেছে, বাবা তার বাড়িতে এসে নাকি সমস্যার সমাধান করতে এসেছে, বাবাকে সামনে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে কি বলছে যে বাবা বলুক ঘটনাটা কি, বাবাকে নিয়ে ফ্ল্যাট দেখতে যাচ্ছে, মানে চরম জায়গায় পৌঁছে গিয়েছে। এখন হচ্ছে ভিউজের খেলা, যেমন করে হোক, যেভাবে হোক ভিউজটা চাই। তো এরকম করে কি কতদিন চলবে? এখনই তো ভিউজ ওই মোটামুটি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, এর বেশি তো আর উঠবে না। আর দিনকে দিন এবারে কত দেখবে? এই যে আর একজন, ওই যে যার হাজব্যান্ড রেলে চাকরি করে, সে তো চলে এসছে আবার বাড়ি, তাহলে এ কদিনের জন্য এগুলো করছে? তাহলে ও নিজের হাজব্যান্ডকে এখানে সবার সামনে অপমান করলো না? তার শ্বশুর বাড়িকে ছোট করছে না? এগুলো কি করে পাচ্ছে? একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে অন্যকে যা খুশি তাই বলে রেখেছে, আজকে যে ঘটনাগুলো নিজে ঘটাচ্ছে সেগুলো কি করে সম্ভব হচ্ছে? আর হ্যাঁ বন্ধুরা, আজকে আর একটা ওই ঘোড়ামুখী বা শুকে নিয়ে বললাম, আর একজনকে নিয়েও বলি, যেটা হচ্ছে ফারিয়া। ফারিয়া আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছে, সেখানে বলছে কিনা এটা প্র্যাঙ্ক ভিডিও কি করে হয়? এমনভাবে ফোনটাকে সেট করে রেখেছে, এমনভাবে ক্যামেরাটাকে সেট করে রেখেছে যে সেইখানটাতেই ওর বর ঘুরঘুর করছে, পম সেখানেই ঘুরঘুর করছে। আর চোখের জল, বাবা ওখানে তো আবার ওর ফ্যানরা বলছে পমের চোখের জল দেখে তাদের চোখে জল নাকি আর বাঁধ মানেনি। এগুলো কোন জায়গা থেকে আসছে ভাই? আমরাও তো দেখলাম, কই সেরকম তো না। ও চালাকি করে অনেক কষ্টে কাণ্ড কারখানা করে ও চোখটা একটু জল জল করেছে, ব্যাস ওইটুকুই। আর হ্যাঁ, অনেক রকম ওই যে নানা রকম জড়িয়ে ধরে ভিডিও করাটা অনেক দিন হয়নি তো, মাঝখানে গ্যাপ চলে গেছে, সেই জন্য ও ওই জড়িয়ে ধরে ভিডিওটা দেওয়ার জন্য, ভিউজ কামানোর জন্য ওই জিনিসটা করেছে। আর সমানে বলে চলেছে, হ্যাঁ তুমি চলে গেলে আমি থাকবো কি করে? ওর মুখের লাগাম পম তো বলেই দিল, এবার হাত উঠে যাবে কিন্তু, পম এবার ধরে মারও লাগাবে, এরকম বললো আর কি। আর ওদিকে ফারিয়া তো নানা রকম নাটক মুখের কায়দা কানুন করেই চলেছে। তো এরকম করে কতদিন চলবে? আর গিফট 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 করে তো অনেক দিন চললো, আর কতদিন চলবে? গিফটের গল্প দেখিয়ে দেখিয়ে অনেক দিন চালিয়ে নিয়েছে। আবার এমনও শোনা যাচ্ছে গিফট পেয়েছে, এখন আর দেখাচ্ছে না, বলছে না। তো দেবশ্রীদি ঠিকই বলেছে যে আমগুলো কোথার থেকে এলো, আমগুলো কে দিল? এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দেবশ্রীদি, তোমার ওই কথাগুলো যা বলছিলে না, দারুণ। বলছে কি জানো, কি বলেছে, ওই নন্দন বলছে, নন্দন যে কথাটা বলেছে তার আমার রাগ ভালোই আছে, সেই রাগ আমি মিটাতে ওকে ছাড়বো না। আর তাহলে আমগুলো বাড়িতে যদি কেউ আসেইনি ওর ভালোবাসার মানুষরা, তাহলে আম এলো কোথার থেকে? খাটের তলে আমগুলো দেখা যাচ্ছিল, আমগুলো এলো কোথার থেকে? এত মজা দিয়েছে দেবশ্রী, খুব ভালো লাগছিল। তবে কিন্তু এটা মানতে হবে যে পুরো নাটক ওটা প্রাঙ্কটা, মানে একজন জানবে একজন জানবে না, ব্যাপারটা তো এরকম হবে। কিন্তু পম ওখানে সমানে ক্যামেরার সামনে চলে আসছে, ন্যাকামো করে সেই জড়াজড়ি জাপটি এই ভিডিওটা করার জন্য নানা রকম কায়দা কানুন ও করেই গেল। আর গিফট 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 করে তো পাগল, যা পাচ্ছে সবই গিফট, গিফট পাওয়ার জন্য কি নাটকটাই করছে। তবে এত নাটক করলো, এবার কিন্তু ওয়াশিং মেশিনটা কেউ দিয়ে গেল না। কাঁচা ধোয়া নিয়ে তো অনেক নাটক চললো, অনেক কিছু চললো, কিন্তু ওয়াশিং মেশিন নেবার জন্য অনেক নাটক করেছে, অনেক নাটক, যে নাটক ও একদম পারলই না আদায় করতে। ভিউয়ার্সরা এসে আর দিয়ে গেল না, আর যা পাচ্ছে সবই সবার সামনে তুলে ধরছে। আমি গিফট পেয়েছি, আমাকে অমুক জায়গা থেকে গিফট পাঠিয়েছে, আমাকে তোমার আমগুলোকে দিয়ে গেল। দেবশ্রীদির কথা আমিও বলছি, আমগুলো তোমাকে কে গিফট করলো? কই তুমি তো সেটা দেখালে না।
কি না ওটা কি তো দেখানো যাবে না বাড়িতে কারা এসেছে? ওইটাই ঠিক, দেবশ্রীদির কথায় আমিও বুঝতে পারছি বাড়িতে সেদিন মনে হয় কেউ এসেছিল আম কাঁঠাল সব কিছু নিয়ে। যাই হোক, কিন্তু ওই আমও কে যে দিয়ে গেল সেটা ও দেখাতে পারলো না, সারাদিনে কোনো ভিডিও করতে পারেনি। সেই জন্য ওই 20-25 মিনিটের মধ্যে প্রাঙ্ক করা রেডি করে রেখেছিল যে এই করব, করে ভিডিওটা ছেড়ে দেবো, তাহলে মোটামুটি একটা আর্নিং হয়ে যাবে। আর এখন তো ফেস ভ্যালু চলছেই, মন্দিরার দৌলতে মন্দিরার বহিন, ওদিকে সীমার বহিন, একজন সীমার বহিনকে নিয়ে চলছে মার্কেটে উথাল পাথাল, আর এদিকে মন্দিরার বহিনকে নিয়ে চলছে আর এক উথাল পাথাল। মন্দিরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ওর বহিন একটু উঠুক, কিন্তু বহিন এমন ওঠান উঠেছে মন্দিরা এখন ডাউন হয়ে যাচ্ছে। মন্দিরা আর উঠতে পারছে না, যত কায়দা কানুনি করুক মন্দিরা কিন্তু উঠতে পারছে না। কি করে উঠবে এখন, ও সেই চিন্তায় পড়ে গেছে। আর এদিকে মন্দিরার বহিন কিন্তু চালিয়ে যাচ্ছে। মন্দিরার গা ঘেঁষে এসে মন্দিরার ওই রানাঘাটে ফ্ল্যাট নিয়ে থেকে বারবার এবাড়ি ও বাড়ি জামাই ষষ্ঠী, খাওয়া দাওয়া, গিফট দেওয়া নেওয়া এসব করে করে মন্দিরার বহিন এখন বেশ আপে চলছে। কিন্তু ওর মানে চালাকি সবাই ধরে ফেলছে। ওর চালাকি করে মানে ভালো করে তুলতে পারছে না, নাটক যে করছে নাটকের অভিনয়টা বেশ ভালো করে উঠতে পারছে না। যাই হোক, এইটুকুই বলবো যে নাটক চালিয়ে যাও। এদিকে সীমার বহিন আর ওদিকে মন্দিরার বহিন, দুই বহিনে মিলে ওয়াইটিটা একবারে গরমা গরম করে রেখে দিয়েছে। তো দুই বহিন চালাও, চলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলো না। তো হ্যাঁ, আর একটা কথা বলে নিই, ওই সবার নামে যখন হলো আজকে জগা খিচুড়ি ব্লগটা ভাগ করে করে করতে পারলাম না। ওদিকে বাদকুল্লা না কি জায়গাটা বললো, বাদকুল্লায় তো হ্যাঁ, আমার নামটা মনে পড়ছে না, কিন্তু ওর নাম নিতে যাব সেটাই ভাবছি। বাদকুল্লার রাজরানী এখন আর এক জায়গাকার গিয়ে হয়েছে চাকরানী। এত বাজে মানে ওই গালফুলি এমন, ওর গালফুলি বলবো, হ্যাঁ গালগুলো তো যথেষ্ট খোলা খোলা। তো সেখানে গিয়েছে, ও এত নিজে কনফিউজ হয়ে যাচ্ছে ভিডিও দিতে, কাকে কখনো ভাই বলে দিচ্ছে, কাউকে দাদা বলে দিচ্ছে। আর সেখানে যে ওরা ওদের নিজস্ব কেউ নয়, তাদের বাড়িতে গিয়ে উঠেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তারা কেউ ওদেরকে কোনো গুরুত্বই দিচ্ছে না, মানে পুরো কাজের লোকের মতন। ওর ঠাকুমা তো কাজের লোকের রান্নার লোক হিসেবে যায়, সেখানে গিয়েও দেখলাম রান্নার জায়গায় ঢুকে পড়লো। আর ওই সকাল সন্ধে তো নানা রকম চাটুম চুটুম খাওয়া, সেখানে খেতে পাচ্ছে না, সব ভেজ। এবার নন ভেজের জন্য আর এক জায়গায় গিয়েছে, সেখানে গিয়ে চিকেন, তারপরে এগ কারি এসব খেয়ে পরে এলো। এসে তো শেষে বলতে বসলো যে আমার এটা ঠাকুমা ছোট বোনের, সে নানা রকম গল্প দিচ্ছে, কিন্তু গল্পটা যে আদৌ কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা সবাই বুঝতে পেরেছে। তো ওখানে গিয়েছে, ওটাও ওরা চালাকি আছে, মানে এখানে তো কোনো জায়গা করতে পারছে না, সেই জন্য ওখানে গিয়েছে। ওখানে গিয়ে যদি ওর এই দিকের যে লাইফ সেটা ধামাচাপা দিয়ে ওদিকে কিছু একটা করে দাঁড়াতে পারে, সেই জন্যই ও গিয়েছে, সেটা বোঝাও যাচ্ছে। আর কি ধরনের মা নিজের সন্তানকে এইভাবে ফেলে দিয়ে চলে গেল! সত্যি এই দুনিয়াতে না অনেক ধরনের মা দেখেছি, নিজের চোখের সামনে অনেক ধরনের মা দেখেছি। তো এই ধরনের মা কিন্তু খুব কম চোখে পড়েছে, ধন্য মাকে। তো অনেক কিছু বলা হয়ে গেল, আজ আসি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।